আচ্ছা, মৃত্যুর পর কি সত্যিই কিছু আছে? এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আজকে আমরা ঠিক এমনই এক রহস্যময় অভিজ্ঞতার গভীরে ডুব দেব, যা হয়তো এই চিরন্তন প্রশ্নের উত্তরের দিকে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই আসলে কি। এক মুহূর্তের জন্য একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন একটা অপারেশন থিয়েটার, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত হার্টবিট মনিটরে ভেসে উঠল একটা সোজা সরল রেখা, মানে ফ্ল্যাট লাইন। ঘোষণা করা হলো রোগী ক্লিনিক্যালি ডেড। কিন্তু ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য একটা ব্যাপার। কয়েক মুহূর্ত পরেই সেই নিথর দেহে আবার প্রাণের স্পন্দন ফিরে এলো। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবন আর মৃত্যুর মাঝখানের ওই সময়টায় ঠিক কি হয়? মানুষ তখন ঠিক কি অভিজ্ঞতা লাভ করে? এই যে অবিশ্বাস্য ঘটনা, একেই বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা সংক্ষেপে এনডিই। তো চলুন এর রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। আসলে ৭০-এর দশকে ডক্টর রেমন্ড মুডির একটা বই, নাম লাইফ আফটার লাইফ, প্রথমবার এই বিষয়টাকে সবার সামনে নিয়ে আসে। সোজা কথায় এনডিই হল সেই সব সজাগ, জীবন্ত আর এমন সব অভিজ্ঞতা যা মানুষের জীবনটাই পুরোপুরি বদলে দেয়। আর এই অভিজ্ঞতাগুলো হয় ঠিক তখনই যখন কেউ মৃত্যুর একদম দোরগোড়া থেকে ফিরে আসে। কিন্তু একটা মুশকিল আছে। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তারা প্রায় সবাই একটা কথাই বলেন, সাধারণ ভাষায় এর বর্ণনা দেওয়া প্রায় অসম্ভব। ব্যাপারটা অনেকটা, জানেন তো, জন্ম থেকে অন্ধ কাউকে নীল রংটা কেমন সেটা বোঝানোর চেষ্টা করার মতো। আমাদের মুখের ভাষা তো এই পৃথিবীর জন্য তৈরি, তাই না? ওই পারের অভিজ্ঞতার জন্য হয়তো নয়। তবে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা অভিজ্ঞতা একে অপরের থেকে আলাদা হলেও গবেষকরা কিন্তু সারা বিশ্বের হাজার হাজার কেসের মধ্যে অদ্ভুত কিছু মিল খুঁজে পেয়েছেন। এতটাই মিল যে মনে হয় যেন এর পেছনে একটা অলিখিত স্ক্রিপ্ট রয়েছে। ডক্টর মুডির গবেষণা বলছে, এই অভিজ্ঞতার সাধারণত কয়েকটা পর্যায় বা স্টেজ থাকে, আর এর প্রথম পর্যায়টাই আমাদের বাস্তবতার বোধকে একেবারে ঝাঁকিয়ে দেওয়ার মতো। শুরুটা হয় আউট অফ বডি এক্সপিরিয়েন্স দিয়ে। অনেকেই বলেছেন তাদের মনে হয়েছে যেন তাদের চেতনা বা কনশিয়াসনেস শরীর থেকে আলাদা হয়ে গেছে, আর তারা ওপর থেকে দেখছেন নিজের নিথর দেহটা পড়ে আছে, ডাক্তাররা ছোটাছুটি করছেন। আর এখানেই কিন্তু আসল রহস্যটা, কারণ জ্ঞান ফেরার পর তারা এমন সব ঘটনার নিখুঁত বর্ণনা দিয়েছেন যা তাদের ওই অবস্থায় থেকে জানাটা একেবারেই অসম্ভব ছিল। এরপরের মরহলটাও আরও অদ্ভুত। অনেকেই এক উজ্জ্বল আলোর সত্তা বা বিং অফ লাইটের কথা বলেন। এটা কিন্তু কোনো সাধারণ টিউবলাইট বা বাল্বের আলো নয়। এটা যেন জ্ঞান আর সত্যহীন ভালোবাসায় ভরা এক জীবন্ত সত্তা, যে মনের মাধ্যমে, মানে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে। কোনো বিচার বা প্রশ্ন নয়, শুধু আত্ম উপলব্ধির পথ দেখানো। এরপর আসে লাইফ রিভিউ। হামজা ইউসুফের কথাটা ভাবুন, ইটস লাইক ইনসেপশন। ব্যাপারটা ঠিক তাই। এক মুহূর্তের মধ্যে নিজের গোটা জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। শুধু সিনেমার মতো ঘটনাগুলো দেখা নয়, বরং নিজের প্রত্যেকটা কাজের জন্য অন্যরা ঠিক কী অনুভব করেছিল সেই আবেগগুলো নিজে অনুভব করা যায়। ভাবা যায় ব্যাপারটা? বোঝাই যাচ্ছে এমন একটা অভিজ্ঞতার পর কারো জীবন আর আগের মতো থাকতে পারে না। এর প্রভাবটা হয় ব্যাপক আর চিরস্থায়ী। অভিজ্ঞতাটা ঠিক কতটা তীব্র? ডক্টর জেফ্রি লংয়ের একটা গবেষণা বলছে, প্রায় ৭৫% মানুষ মনে করেন যে তাদের এনডিইটা এতটাই বাস্তব ছিল যে এর তুলনায় আমাদের এই রোজকার জীবনটাকেই বরং স্বপ্নের মতো ফ্যাকাশে মনে হয়। রিয়েল লাইফের থেকেও বেশি রিয়েল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই অভিজ্ঞতা কোনো বিশেষ ধর্ম, সংস্কৃতি বা দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা ইউনিভার্সাল বা সার্বজনীন মানবিক ঘটনা। সে হলিউডের অভিনেতা জেরেমি রেনার হন, কি ইসলামী স্কলার হামজা ইউসুফ, এমনকি ডক্টর ইবেন আলেকজান্ডারের মতো একজন তুখোর নিউরোসার্জন যিনি একসময় এসব একদমই বিশ্বাস করতেন না, সবার অভিজ্ঞতার মূল জায়গাগুলো কিন্তু হুবহু এক। এই যে সারা পৃথিবীতে অভিজ্ঞতার এত মিল, এটাই কিন্তু দর্শনের একটা বহু পুরনো আর মৌলিক বিতর্ককে আবার নতুন করে উস্কে দিয়েছে। এনডিএর একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা প্রশ্নটা হলো, যখন মানুষের ব্রেন প্রায় কাজ করছে না, মানে ক্লিনিক্যালি ডেড, তখন সে কিভাবে এতটা পরিষ্কার আর জীবন্ত একটা অভিজ্ঞতা লাভ করতে পারে? এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মূলত দুটো থিওরি সামনে আসে। একটা হলো ডুয়ালিজম বা দ্বৈতবাদ। এই থিওরি অনুযায়ী আমাদের চেতনা বা আত্মা ব্রেন থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, যা ব্রেন ছাড়াও টিকে থাকতে পারে। আর ঠিক তার উল্টো দিকে আছে ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদ। এই মতবাদ বলে যে না, চেতনা ব্রেনেরই একটা বাই প্রোডাক্ট, আর এনডিই আসলে আর কিছুই নয়, ব্রেনে অক্সিজেনের অভাবে তৈরি হওয়া একটা জটিল হ্যালুসিনেশন।
বস্তুবাদীরা প্রায় ৩০টারও বেশি সম্ভাব্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এনডিই গবেষকদের যুক্তি হল এই ব্যাখ্যাগুলোর কোনোটা দিয়েই পুরো ঘটনাটা বোঝা যায় না। বিশেষ করে ওই যে যাচাই করা গেছে এমন সব আউট অফ দ্য বডি অভিজ্ঞতা, সেগুলোর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাই বস্তুবাদ দিতে পারে না। তাহলে এত বছরের গবেষণা, এত হাজার হাজার মানুষের অভিজ্ঞতা, সব মিলিয়ে আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? ভাবুন যে মানুষটা মানে ডক্টর রেমন্ড মুডি এই পুরো বিষয়টা নিয়ে গবেষণা শুরু করেছিলেন প্রায় ৬০ বছর পর। তাকে যখন জিজ্ঞেস করা হলো এই এনডিই কি সত্যি পরকালের অস্তিত্বের দিকে ইঙ্গিত দেয়, এত বছরের একাডেমিক সতর্কতা আর নিরপেক্ষতা বজায় রাখার পর তার উত্তরটা ছিল একটাই শব্দ, হ্যাঁ। শেষ পর্যন্ত হাজার হাজার মানুষের এই অভিজ্ঞতা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমাদের চেতনা কি শুধুই মস্তিষ্কের কিছু কেমিক্যাল রিয়াকশনের ফল, নাকি এর বাইরেও তার কোনো স্বাধীন অস্তিত্ব আছে? ডুয়ালিজম নাকি ম্যাটেরিয়ালিজম? এই গভীর রহস্যের উত্তর খোঁজার ভার এখন আমাদের নিজেদের।